সালামু আলাইকুম দর্শক ভাইরা, আপনাদের জন্য আবারও নতুন এক ভিডিও নিয়ে আসছি, নতুন এক জিনিস নিয়ে আসছি। দেখুন, এই যে গাছটি, এই যে গাছ, এই যে দেখুন, আপনারা চিনছেন, এটিরে বলি আমরা ঢেকিয়া শাক। এটিরে বলি ঢেকিয়া শাক। এটার গুণাগুণ কি বলবো। যাদের বীর্য পাতলা, যারা স্ত্রীর কাছে সহবাস করতে পারেন না, তাদের জন্য এটা কার্যকর জিনিস। এটা আপনারা কি করবেন, কিভাবে খাবেন আমি বলে দেব। এই যে এটার যেমন কুমলা যেটা পাতা, এই যে এটা যেটা নরম কেবল হয়েছে মাঝখান থেকে নেবেন। এটা আপনারা কয়েকদিন আপনারা খাইবেন, বেশি না, আপনি এক সপ্তাহ খাইবেন। এটা ব্লেন্ডারে বাইটা ওয়াশ করে সকালবেলা খালি পেটে এক সপ্তাহ খাইবেন। এটার গুণাগুণ কি বুঝতে পারবেন। এখন যদি আপনার স্ত্রী লাগে একটা, তখন লাগবে দুইটা, তখন নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবেন না। আমাদের ভিডিওগুলো দেখুন, এটির কত গুণাগুণ। এটির আরও এক গুণাগুণ আছে। এটা সবাই খায়। এটা পাক করে খায়, রান্না করে ভাজি করে খায়। এটা রান্না করে ভাজি করে খায়, ভাত দিয়া অনেক সময় সবাই খায়। অনেক সময় এই দেখুন, এই যে কত সুন্দর। এই যে অনেক সময় এটি ভাজি করে খাইতে মজা লাগে। যে সময় ভাজি করে খাইতে মজা লাগে। এটার গুণাগুণ কি, আর একটা গুণাগুণ আছে। অনেক সময় কিছু মহিলা আছে বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা নেওয়ার লাগে অনেক চেষ্টা করে। এইসব মহিলাদের এটা দিয়ে চিকিৎসা দেওয়া যায়। আল্লাহ পাকে তার অসুখ মাফ করে দেয়। কিভাবে চিকিৎসা দেওয়া যায়, সকালবেলা গা গোসল ধুয়ে আসিয়া এটা শেকড় উড়াইয়া এই শেকড় ওয়াশ করে খাইব। আল্লাহর রহমতে খাইলে এটার রেজাল্ট পাওয়া যাব। ঠিক আছে। অনেক সময় কিছু সিরাপের কারণেও অনেক সময় বাচ্চা কাচ্চা হয় না, এই ধরনের সমস্যাগুলো হয়। ঠিক আছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন। না বুঝলে আপনারা ফোন করে জানাবেন। না, যেটা বোঝেন নাই বা কোবরা সাহেব আমি এই জিনিসটা বুঝতেছি না, এটা কেমনে আমি ব্যবহার করবো, আপনি একটু বলে দেন। আমি ফোনে বিস্তারিত আপনাদেরকে সব কিছু বলে দেবো, একবার সব কিছু বলে দেবো। কীভাবে আপনি ব্যবহার করবেন, কেমনে খাইবেন, কিভাবে কি করবেন, সব কিছু বলে দেবো। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের জিনিসগুলো দিয়ে যদি আপনাদের উপকার হয়, আপনাদের পাড়া প্রতিবেশী লোকদের উপকার করবেন। আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম। আমাদের গাছ গোছালি দিয়ে যদি আপনাদের উপকার হয়, আপনাদের পাড়া প্রতিবেশীকে উপকার করার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।